আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসবো? আসেন, বসেন। জি বলুন। আমি মোহাম্মদ আমির হামজা। আমি তালতলা বাজার সজনের ডাঙ্গি থেকে আসছি। আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। কি? আপনার বাবার নামটা কি যেন বললেন, আবার বলুন তো। জি, মোহাম্মদ আব্দুল হাই। আব্দুল হাই? আপনি হাই আঙ্কেলের ছেলে? জি। আঙ্কেলের কি খবর? তার শরীর স্বাস্থ্য কেমন আছে? আসলে বাবার শরীর অবস্থা খুব বেশি একটা ভালো না। 2 বছর হয়েছে বাবার চাকরি চলে গেছে। সে এখন বাড়িতেই থাকে। আর বাবার চাকরি চলে যাওয়ার পরে আমাদের ফ্যামিলির আর্থিক অবস্থাও খুব বেশি একটা ভালো নাই। তাই বাবা আপনার একটা নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আপনার কোম্পানিতে আসতে বলল বাবার পরিচয় যেন আপনাকে দিই। কি চাকরি? বাবার নাম বললেই কি চাকরি পাওয়া যায়? স্যার, আপনি কি ধরনের লোকজনের সাথে কথা বলতেছেন? কোন লোকজনের ইন্টারভিউ নিতেছেন? এরা হচ্ছে গ্রামের ছেলে। এরা গ্রামে ছোটখাটো একটা চাকরি করবে। এরা ঢাকা শহরে কেন বড় বড় কোম্পানিতে চাকরি করবে? স্যার, এদের মতো গ্রামের ছেলেরা যদি আমাদের বড় বড় কোম্পানিতে চাকরি করে তাহলে আমাদের কোম্পানির সুনাম নষ্ট হবে। মানুষে কি বলবে? দেখেন ভাই, চাকরির জন্য যোগ্যতা প্রয়োজন। কে গ্রাম থেকে আসলো, কে শহর থেকে আসলো, এটা আসলে মেটার না। আমি এই অফিসে আমার যোগ্যতা দিয়ে চাকরি করব। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার বাবার পরিচিত তিনি, তাই বাবা আমাকে তার কাছে পাঠিয়েছেন। এজন্য এখানে আসা। আচ্ছা, দেখি আপনার ফাইলটা দেন তো। আপনি জানেন আমি আপনাদের বাসায় লজিং ছিলাম না? আপনার সাথে আমার কখনো দেখা হয় নাই, কারণ আপনি ঢাকায় পড়ালেখা করতেন। আমি তখন আপনাদের বাসায় ছিলাম। আপনার মায়ের হাতে কত পদের রান্না আমি খাইছি, কত পিঠা আমি খাইছি, যা বলার বাইরে। আপনার আব্বুর সাথে আমি হাটে যাইতাম। আপনার আব্বুর হাটে থেকে যে মাছটা কিনে আনতো, ওই মাছের সব থেকে বড় একটা অংশ